আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের মাঝে বরাবরের মতো নতুন কিছু নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কি কি নিয়োগ সার্কুলার ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন চলমান থাকবে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কোন কোন সার্কুলার ফেব্রুয়ারি মাসে চলমান থাকবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা আরম্ভ করুন। শুরুতে আমরা যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো, বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এটি 22 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে 7 মুদ্রা করে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 7 জন, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 4 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 2 জন এবং অফিস সহায়ক নিয়োগ করা হবে 4 জন। এই বিজ্ঞপ্তিতে আপনারা স্নাতক, এসএসসি, এইচএসসি পাশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 29/1/2025 তারিখ সকাল 10টা থেকে, যা চলমান থাকবে 27/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এরপরে আমরা যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সার্কুলারে আপনারা সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি কিন্তু পূর্বেও প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি 13/1/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হবে জুনিয়র অফিসার পদে। এরপর দেখতে পাচ্ছেন মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই দুটি পদে একজন একজন করে লোক নিয়োগ করা হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 4 জন, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 2 জন, স্টোর কিপার নিয়োগ করা হবে এখানে 3 জন, আইটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 1 জন, হাইজিন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এখানে 4 জন, টেইলর নিয়োগ করা হবে এখানে 1 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে 1 জন, জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক নিয়োগ করা হবে 1 জন, জুনিয়র জেনারেল টেকনিশিয়ান নিয়োগ করা হবে 1 জন, জুনিয়র জেনারেল টেকনিশিয়ান নিয়োগ করা হবে 3 জন। এই সার্কুলার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ডান পাশে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে bbal.teletalk.com.bd। এখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন 27/1/2025 তারিখে শুরু হবে, যা চলমান থাকবে 25/2/2025 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন এরপরে সার্কুলারটি প্রকাশিত করেছে বেরাকে। এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। এসএসসি পাশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, ভিডিওটি দেখে আসলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এই সার্কুলারে 2রা ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য ব্র্যাকের যে ক্যারিয়ার ওয়েবসাইটটি আছে সেখানে প্রবেশ করে আবেদন করা যাবে। এরপরে যে সার্কুলারটি নিয়ে আমরা কথা বলবো, সার্কুলারটি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন অধ্যক্ষের কার্যালয়, পোস্টাল একাডেমি, রাজশাহীতে। এটি 20 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছিল। এখানে অডিও ভিজুয়াল মেকানিক নিয়োগ করা হবে 60 মুদ্রা করে, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন, উচ্চমান সহকারী নিয়োগ করা হবে 2 জন, ড্রাইভার নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করে 1 জন নিয়োগ করা হবে, তদন্ত সহকারী নিয়োগ করা হবে 1 জন, অফিস সহক নিয়োগ করা হবে 4 জন। দেখতে পাচ্ছেন বাবুর্চি নিয়োগ করা হবে 2 জন, গার্ডেনার নিয়োগ করা হবে 1 জন এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন নিয়োগ করা হবে, হোস্টেল অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে 1 জন। এই সার্কুলারে সর্বমোট 19 জন লোক নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে 30/1/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে, যা চলমান থাকবে 20/2/2025 তারিখ পর্যন্ত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ 20 জানুয়ারি 2025 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছিল। এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 1 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 1 জন। এই বিজ্ঞপ্তিতে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করা যাবে এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 30 জানুয়ারি 2025 তারিখ থেকে। আবেদন করার শেষ তারিখ 2রা মার্চ 2025 সাল পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ 19 জানুয়ারি 2025 তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।
দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 6 জন। এছাড়া এখানে অফিস সহক নিয়োগ করা হবে 12 জন। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন sid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন শুরু হয়েছে 21/1/2025 তারিখ থেকে। আবেদনের শেষ সময় 20/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখন আমরা যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর প্রকাশিত করেছে। এটি 16 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এখানে একজন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 9 জন। এই বিজ্ঞপ্তিতে স্নাতক পাস এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 28/1/2025 তারিখের ভিতরে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে। এই সার্কুলারে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 28/1/2025 তারিখ থেকে। আবেদন জমাদানের শেষ সময় 28/2/2025 তারিখ পর্যন্ত। এই সকল চাকরির আবেদন আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে করিয়ে নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো, বিজ্ঞপ্তিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় লালমনিরহাট 19 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 4 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 9 জন। জারিকারক নিয়োগ করা হবে 4 জন এবং অফিস সহক নিয়োগ করা হবে 6 জন। এই সার্কুলার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু 22/1/2025 তারিখ থেকে, যা চলমান থাকবে 5/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক 20 জানুয়ারি 2025 তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে অফিসার ক্যাশ পদে লোক নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিতে 1262 জন লোক নিয়োগ করা হবে। এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের একটি ভিডিওতে জানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 19/2/2025 তারিখ থেকে, যা চলমান থাকবে 25/2/2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো, এটি অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 19 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করেছে। এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 2 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 1 জন এবং অফিস সহক নিয়োগ করা হবে 7 জন। এই সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এখানে আবেদন শুরু হয়েছে 25 জানুয়ারি 2025 সাল থেকে, যা চলমান থাকবে 25 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট 19 জানুয়ারি 2025 তারিখে এই নিয়োগ সার্কুলারটি প্রকাশিত করেছে। এই সার্কুলারে অনলাইনে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সহকারী গবেষণা কর্মকর্তা নিয়োগ করা হবে 6 জন। কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট নিয়োগ করা হবে 1 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন। টেলিফোন অপারেটর নিয়োগ করা হবে 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 4 জন। ডেট পাস করণিক নিয়োগ করা হবে 1 জন। অফিস সহক নিয়োগ করা হবে 4 জন। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 1 জন। মালি নিয়োগ করা হবে 1 জন। এই সকল পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু হয়েছে 22 জানুয়ারি 2025 সাল থেকে। আবেদনের শেষ তারিখ 18 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক পঞ্চগড় জেলায় 19 জানুয়ারি 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলার আবেদন করার জন্য পঞ্চগড় জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে 8 জন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 5 জন। এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে আবেদন করার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন 5/2/2025 তারিখ থেকে শুরু হবে, যা চলমান থাকবে 28/2/2025 তারিখ পর্যন্ত। এরপরে সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে
বিস্ফোরক অধিদপ্তর 12/1/2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত করেছে। এখানে একটি পদে 6 জন লোক নিয়োগ করা হবে। পদটির নাম হলো অফিস সহায়ক। এসএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন doexp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদন 21/1/2025 তারিখ থেকে শুরু হয়েছে, যা চলমান থাকবে 10/2/2025 তারিখ পর্যন্ত। এখন আমরা যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বিমান বাহিনী প্রকাশিত করেছে। এখানে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। এখানে এটিসি অথবা এডিট বিলিউসি নিয়োগ করা হবে। ফিনান্স নিয়োগ করা হবে এবং মিটোলজি নিয়োগ করা হবে। মিটিওলজি নিয়োগ করা হবে। শিক্ষা, পদার্থ ও গণিত, সাইকোলজি পদে নিয়োগ করা হবে। এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, ভিডিওটি না দেখে থাকলে দেখে আসতে পারেন। এই বিজ্ঞপ্তিতে 1 ফেব্রুয়ারি 2025 সাল থেকে আবেদন শুরু হবে, যা চলমান থাকবে 9 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এটি 15/1/2025 সালে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এখানে সর্বমোট 73টি পদে লোক নিয়োগ করা হবে। এখানে একটি পদে 73 জন লোক নিয়োগ করা হবে। পদের নাম হলো লস্কর। এ পদে সকল জেলা থেকে আবেদন করা যাবে। এই সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 19/2/2025 তারিখ পর্যন্ত। এরপরে যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন, এটি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি প্রকাশিত করেছে। এটি 14/1/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টিম লিডার নিয়োগ করা হবে 1 জন। এখানে অপারেটর নিয়োগ করা হবে 9 জন। গ্রেজার নিয়োগ করা হবে 1 জন। ফায়ার ফাইটার নিয়োগ করা হবে 3 জন। টেকনিশিয়ান নিয়োগ করা হবে 2 জন। এরপরে আবার টেকনিশিয়ান নিয়োগ করা হবে 2 জন। টেকনিশিয়ান নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল বিষয়ে 3 জন। এরপরে আরও টেকনিশিয়ান নিয়োগ করা হবে 2 জন দেখতে পাচ্ছেন, এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন 9এও টেকনিশিয়ান নিয়োগ করা হবে 2 জন। এখানে পাইপ লাইন মেনটেন্যান্স নিয়োগ করা হবে। ড্রাইভার নিয়োগ করা হবে 2 জন এবং হেল্পার নিয়োগ করা হবে 2 জন। এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার জন্য এখানে mpl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। এখানে আবেদন শুরু হয়েছে 20/1/2025 তারিখ থেকে, যা চলমান থাকবে 17/2/2025 সাল পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে 14 জানুয়ারি 2025 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এখানে যেহেতু অনেকগুলো পদ, এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি না। এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে যে ভিডিওটি রয়েছে, ভিডিওটি আপনারা দেখে নেবেন। এই সার্কুলারে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে 16/1/2025 তারিখে আবেদন শুরু হয়েছে। 5/2/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালীতে 13 জানুয়ারি 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে ফার্মেসি বিষয়ে 1 জন। মেডিকেল টেকনোলজিস্ট লাইব্রেরি বিষয় নিয়োগ করা হবে 5 জন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন। হিসাবরক্ষক নিয়োগ করা হবে 1 জন। পরিসংখ্যানবিদ নিয়োগ করা হবে 1 জন এবং লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে 1 জন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর নিয়োগ করা হবে 1 জন। অফিস সহায়ক নিয়োগ করা হবে 5 জন। এই সার্কুলার আবেদন করার জন্য pkmc.teletalk.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 14/1/2025 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ 4/2/2025 সাল পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতালে 12 জানুয়ারি 2025 তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য skh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক বড় একটি বিজ্ঞপ্তি। এই সার্কুলারে মোট দেখতে পাচ্ছেন এখানে 36টি পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে আমাদের চ্যানেলে এই সার্কুলার সম্পর্কিত আলাদা একটি ভিডিও রয়েছে, ভিডিওটি দেখতে পারেন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে 14/1/2025 সাল থেকে 13/2/2025 তারিখ পর্যন্ত এই সার্কুলার আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে 28তম বিএমএ স্পেশাল এবং 70তম বিএমএ স্পেশাল কোর্সে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারবেন।
এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এই বিজ্ঞপ্তিতে আবেদন বর্তমানে চলমান রয়েছে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 9 জানুয়ারি 2025 তারিখে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল অফ বাংলাদেশ ব্যাংকে প্রধান কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন অফিসার জেনারেল পদে লোক নিয়োগ করা হবে। এখানে 997 জন লোক নিয়োগ করা হবে। এটি 10ম গ্রেডের চাকরি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাংকে কিন্তু লোক নিয়োগ করা হবে। এখানে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ করা হবে। এই সার্কুলার সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এখানে আবেদন শুরু হবে 20/2/2025 তারিখ সকাল 11টা থেকে। এই বিজ্ঞপ্তিতে আপনারা 20/2/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার সময় এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন কি কি সার্কুলার ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলমান থাকবে। এতক্ষণ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, এই সকল সার্কুলারে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারেন। এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এই সকল সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।